مع هذه يعني عظمة هذا الأجر العظيم في بناء البيوت، بناء بيوت الله تعالى، الأجر العظيم الذي فيها، فإنها تعمر بماذا؟ لا تبقى هكذا، تعمر بالصلاة، تعمر بإقامة الحلقات، حلقات العلم، تعمر بالأمر بالمعروف والنهي عن المنكر، تعمر هذه المساجد بالإصلاح بين الناس. فبالتالي هذه هي عمارتها وليس فقط مجرد الجدران التي تبنى. শায়েখ বলতেছেন যে এই মসজিদ নির্মাণ করা এটা অনেক অনেক বড় কি সওয়াবের কাম। যেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে এখানে হালাকা হবে, অর্থাৎ কোরআন শিক্ষা দেওয়া হবে, এখানে এলেম শিক্ষা দেওয়া হবে, তেলাওয়াত শিক্ষা দেওয়া হবে। এখান থেকেই মানুষকে সৎ কাজের আদেশ এবং কেউ অসৎ কাজের নিষেধ, এই সমস্ত দিনের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সমস্ত বিষয়গুলোই এখানে কি করা হবে? শিক্ষা দেওয়া হবে। এটা মসজিদ, এজন্যই এই সমস্ত কাজ এখান থেকে কী করা হবে? শিক্ষা দেওয়া হবে। এটা শুধু কিনা সাধারণ অন্য অন্য কি বিল্ডিং বা জিদার, সাহেব বলতেছেন যে শুধু দেওয়াল এরকম বিষয় না। মসজিদ এখানে আসবে, মানুষ এলেম শিখবে, হ্যাঁ, কোরআন শিখবে, ফিকহ শিখবে এবং আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধগুলো মানুষ মেনে চলবে। এই শিক্ষার জন্য মানুষ এখানে আসবে। من أجل ماذا نأتي إلى المسجد؟ اسألهم لماذا نأتي إلى المسجد؟ শাইখ বলতেছেন যে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে আমরা কেন আসছি? কেন আসছি? لماذا نأتي إلى المسجد؟ ماذا نفعل؟ এখানে আমরা কেন আসছি এবং এখানে এসে আমরা কি করব? হ্যাঁ, هو أحد قال هو يذكر الله ولا ذكر الله أكبر. نحن نأتي إلى المسجد لإقامة الصلاة أولا، لإقامة الصلاة نأتي للمسجد أولا، أول هدف لإقامة الصلاة. আমরা এখানে আসছি সর্বপ্রথম যেই কাজটা করার জন্য, সেটা হলো নামাজ আদায় করার জন্য এখানে আমরা আসছি। هنا في المسجد عندما نأتي إلى المسجد تحصل ثلاث لقاءات، وسأخبركم اللقاء الأول واللقاء الثاني واللقاء الثالث. قلنا বলতেছেন যে আগে যেই মসজিদ নির্মাণ করা হইতো বা মসজিদের যেই কাজ করা হইতো তার মধ্যে তিনটা কি কাজ করা হইতো। اللقاء الأول هو مع الله. এক নাম্বার হইলো বিষয়টা হলো লিকা মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা। عندما نأتي إلى هنا نلاقي الله تعالى فنقف بين يدي الله، نقول الله أكبر ونقرأ الفاتحة ونركع ونسجد ونصلي وندعو. প্রথম লেখা হলো প্রথম হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা, আল্লাহ তাআলার থেকে সাক্ষাৎ করা। কিভাবে? যে আমরা যখন এখানে আসি, মসজিদে আসি, প্রথমে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলাকে নিয়ে আমরা কি করি? সামনে রেখে আমরা কি দাঁড়াই, আর তাকবীর বলি, আল্লাহ তাআলাকেই আমরা কি করি? রুকু করি, সিজদা করি। এইভাবে আল্লাহ তাআলার সাথে আমাদের কি হয়? সম্পর্ক স্থাপন হয়। بما أنه لقاء مع الله كيف نستعد له؟ كيف نستعد للقاء الله؟ কিভাবে আমরা এই যে আল্লাহ তাআলার সাথে যে আমাদের সম্পর্ক স্থাপন হবে, এটা কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব? نستعد للقاء الله بأننا نأتي إلى الله تعالى بعدما نسمع النداء الأذان مباشرة، ونأتي ونحن على طهارة واستعداد للقاء الله وبلباس نظيف ساتر. نأتي مباشرة بعد سماع الأذان ونأتي بطهور ونحن طاهرين، ونأتي بلباس طاهر لنلاقي الله. أحسنت. বলতেছেন যে আমরা যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব, তার প্রস্তুতিটা কি? প্রস্তুতি গ্রহণ করতে হবে না? সেই প্রস্তুতি হলো যখন কি হয় মসজিদে আযান দেওয়া হবে, তখন আমরা কি করব? আযানের জবাব দেব এবং সাথে সাথে আমরা কি করব? ওযু করব এবং সুন্দর পোশাক পরে আমরা মসজিদে চলে আসব। এটা হলো কি আল্লাহ তাআলার সম্পর্ক স্থাপন করার কি প্রস্তুতি। إذا كان الإنسان يلتقي مع إنسان يعزه ويقدره فيستعد للقاء، فكيف عندما يأتي إلى لقاء الله الذي خلقه والذي سيموت ويذهب إليه بعد ذلك؟ إذن لا بد أن يأتي وهو جاهز للقاء الله. বলতেছেন যে একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে কি করে? সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন সে কিন্তু সুন্দর পোশাক বিভিন্নভাবে কি সেইভাবেই কি করে? চেষ্টা করে তার সাথে সাক্ষাৎ করার জন্য।
তাহলে আমরা যখন আল্লাহ তাআলার সাথে কি করব, সম্পর্ক স্থাপন করব, তখন কিভাবে আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে? এজন্য আমাদেরও আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য সেইভাবে কি প্রস্তুতি গ্রহণ করতে হবে। وفي لقائي مع الله تعالى لا بد وأن أكون حاضر القلب وخاشعا بين يدي الله تعالى، لأنني أكلم الله العظيم الجبار القادر المنتقم العزيز، فلذلك القوي العزيز، فلذلك لا بد وأن أكون خاشعا متدبرا حاضر القلب وأنا آتي إلى لقاء الله. যে আমরা আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করব, আল্লাহ তাআলার সাথে যখন সম্পর্ক স্থাপন করব, তখন আমাদের অন্তরে কি থাকতে হবে? আল্লাহ তাআলার হুজুর, আল্লাহ তাআলার কি উপস্থিতির যে একটা বিষয় আছে, এটা আমাদের অন্তরের মধ্যে কি থাকতে হবে? স্থির থাকতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা জব্বার, আল্লাহ তাআলা কাহার, আল্লাহ তাআলা মুনতাকিম, যে আল্লাহ তাআলা আমাকে চাইলে শাস্তি দিতে পারেন, আল্লাহ তাআলা যা মন চায় আল্লাহ তাআলা আমাকে তাই করতে পারে, আল্লাহ চাইলে আমাকে জান্নাতেও দিতে। এইরকম একটা আজমত আর মোহাব্বত আর বরত্ব আর ভয় ভীতি নিয়ে আল্লাহ তাআলার সাথে কি সাক্ষাৎ করতে হবে। واللقاء الثاني هو مع من؟ سألهم. বলতেছে দ্বিতীয় সাক্ষাৎ কি কার সাথে? اللقاء الثاني هو مع إخواني المؤمنين المسلمين. বলতেছে এক নম্বর সাক্ষাৎ হলো লিকা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা। দ্বিতীয় নাম্বার হলো যে এক ভাই আর এক ভাইয়ের সাথে কি করা? সম্পর্ক স্থাপন করা। যে আমরা মসজিদে কি একজন ওই পাশে বসবাস করে আর একজন ওই পাশে বসবাস করে, তখন আমরা কি করলাম? মসজিদে আসলাম, তখন একজন ভাইয়ের সাথে কি হলো? সম্পর্ক স্থাপন হয়ে গেল। فإذا نلتقي اللقاء الثاني هو يلتقي الإنسان مع إخوانه ليكونوا معا يعبدون الله تعالى، يقولوا يصفون في صف واحد، يكبرون تكبير واحد، يركعون معا ويسجدون معا ويدعون الله معا ويقرؤون القرآن معا ويقولون إياك نعبد وإياك نستعين وهم معا كلهم مع بعض. শাহেখ বলতেছেন যে যখন একজন এই পাশ থেকে আসবে আর একজন ওই পাশে, দুই ভাই যখন কি করবে? একই কাতারে কি করবে? এই দাঁড়াইবে, তখন কোরআন তেলাওয়াত করবে, একই হালাকার মধ্যে কি বসবে, একই সাথে কি করবে? এই সব কাজগুলো করবে, তখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে এবং সম্পর্ক কি দৃঢ় হবে। بما أنه لقاء نحن نقف معا ونحن إخوان، هنا ينبغي أن تكون قلوبنا صافية مع بعضنا بعض، لا نحمل الغل ولا الحقد ولا الحسد ولا شيء، لابد أن تكون نفوسنا صافية على بعض. শাহেখ বলতেছেন যে আমরা এই যে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সাথে কি করবো? সাক্ষাৎ করব বা আমাদের সাথে কি হবে? দেখাশোনা হবে। কিভাবে হবে? এমনভাবে হবে যে যাতে আমাদের অন্তরের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই কি বাকি না থাকে, আমাদের অন্তরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এইভাবে যেন কি আমাদের এক ভাই আরেক ভাইয়ের সাথে কি হয়? সম্পর্ক স্থাপন হয়। الجميع أمام الله لا فرق بين الغني والفقير والأسود والأبيض والقريب والبعيد والرفيع والوضيع، الجميع سواسية أمام الله، لا فرق بينهم إلا بقربهم من الله بالتقوى فقط. এখানে আমরা ইমামের পিছনে কি দাঁড়াই একসাথে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলাকে সামনে নিয়ে। এই জন্য আমাদের মধ্যে কি নাই? কোনো ফারাক নাই, কে বড় কে ছোট, কে ফকির কে ধনী, আর কে বড় পদের চাকরিজীবী, এর মধ্যে কি নাই? আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই একই সাথে আল্লাহ তাআলাকে সামনে নিয়ে আমরা কি করি? নামাজ আদায় করি। فإذا لم تكن قلوبنا صافية لا تقبل صلاتنا. বলতেছে যদি এরকম যদি আমাদের অন্তর পরিষ্কার না থাকে, হিংসা বিদ্বেষ মুক্ত যদি না থাকে, তাহলে আমরা নামাজ পড়লে কি হবে না? সেই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। اللقاء الثالث مع من؟ اللقاء الثالث বলতেছে তৃতীয় সাক্ষাৎ কার সাথে? اللقاء الثالث هو عندما يأتي الناس هنا فيتلاقون فيتعلمون العلم، وكان رسول الله صلى الله عليه وسلم عندما يخرج إلى المسجد يجد أصحابه عزين أو حلقات يتذاكرون فنون العلم الذي يعبدون الله تعالى به، لأن الله لا يرضى أن يعبد على جهل. فإذا اللقاء الثالث هو لقاء العلم والمعرفة، ليتعلم الإنسان أمر دينه اقتداء بالرسول وصحابة الرسول صلى الله عليه وسلم. শাহেখ বলতেছেন যে প্রথম সাক্ষাৎ ছিল আল্লাহ তাআলার সাথে, দ্বিতীয় সাক্ষাৎ ছিল কি? মুমিনদের সাথে, আর তৃতীয় সাক্ষাৎ হলো ইলমের সাথে। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আসতেন তো সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় হালকা গোল হয়ে বসে তারা কি করতেন, কেউ তেলাওয়াতে কোরআন করতেন, কেউ কি ফিকহ শিখতেন, কেউ হাদিস শিখতেন, এরকম কি তারা শিখতেন। এজন্য তৃতীয় সাক্ষাৎ হলে আমাদের কি করতে হবে, এলেম শিখতে হবে। সাথে সাথে যদি আমরা এলেম ছাড়া যদি কি করি, ইবাদত বন্দি করি, তাহলে সেই ইবাদত কি হবে না, আল্লাহ দরবারে কবুল হবে না। ثم إنه علينا من أجل اللقاء الثالث نحث أبناءنا على أنهم يأتون ليحضرون، نحضر نحن ويحضر أبناؤنا، نحضرهم معنا لحضور هذه الحلقات ليتعلموا القرآن، يتعلموا الفقه، فقه الصلاة وفقه الزكاة والصيام وكيف يعبدون الله تعالى، ويتعلمون حب الله وحب الرسول صلى الله عليه وسلم. বলতেছেন যে আমরা যখন এরকম তৃতীয় সাক্ষাৎ যেটাকে বলতেছেন যে আমরা এলিম শিক্ষা করার জন্য আসবো, তখন আমাদের সন্তানরাও কি আসবে, মসজিদে আসবে, আমাদের যুবকরা আসবে, আমাদের বয়স্করাও আসবে, একজন আরেকজনের সাথে কি হবে, মিলেমিশে কি বসবে, তখন একজন আরেকজনের সাথে কি হবে, এলেমের বিনিময় হবে, এর মাধ্যমে একজন আরেকজনের সাথে মহব্বত পয়দা হবে। আর যখন এলেম আসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলার মহব্বত আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে। المسجد يعلمنا النظام والأخلاق، نتعلم النظام والأخلاق. كيف النظام؟ النظام الذي هو أننا عندما يأتي يؤذن المؤذن نذهب إلى المسجد ونحن قد توضأنا، ثم ندخل إلى المسجد، ثم نصلي تحية المسجد، ثم ننتظر إقامة الصلاة، فتقام الصلاة جماعة ونصلي معا، يعني وكأنها تعلمنا على النظام الدائم هكذا في المسجد. كما وأنه بالتالي نتعلم الأخلاق، فالأخلاق هي النظام الذي يحكم الإنسان كيف يتعاملون مع بعضهم البعض. ما الذي يجعلنا نتعامل مع بعضنا البعض برقي؟ الأخلاق هو النظام الأخلاق هي النظام الذي نتعامل فيه مع بعضنا البعض. فالمسجد يعلمنا نظام كل شيء، خطوة بخطوة. وهنا نسمع الأذان، نغتسل، نأتي إلى المسجد، ندخل بالرجل اليمنى، نصلي تحية المسجد، ننتظر إقامة الصلاة، نصلي كلنا معا، ثم نقول السلام عليكم ورحمة الله وبركاته معا، ثم ننصرف معا، وبالتالي نتعلم النظام في كل شيء، يتقدم الكبير ثم الصغير وهكذا. সাহেব বলতেছেন যে আমাদের মসজিদ আমাদেরকে নিয়মতান্ত্রিক চলার একটা অভ্যাস আমাদেরকে কি শিক্ষা দেয়। তার কারণ যখন কি হয়, নামাজের আজান হয়, তখন আমরা মনে করি যে এখন আমাদের নামাজ পড়তে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে, টাইম মতো জামাত ধরতে হবে। এই যে একটা নিয়ম শৃঙ্খলা কি শিক্ষা দেয়, সাথে সাথে আখলাকও আমাদের কি শিক্ষা দেয় যে কীভাবে নামাজ করতে হবে, কার সাথে কীভাবে কি সাক্ষাৎ করতে হবে। তাহলে এই মসজিদের মাধ্যমে মসজিদ আমাদেরকে নিয়মতান্ত্রিক কি যেই চলার যে একটা অভ্যাস এটা শিক্ষা দেয়, এবং কি সাথে সাথে আমাদেরকে আখলাকও শিক্ষা দেয়। بارك الله فيك. فإذا المسجد علينا أن نعلم أن الحفاظ عليه بالحفاظ على رسالته. المسجد له رسالة. ما هي رسالة المسجد؟ المسجد له رسالة المسجد هي عبادة الله تعالى وتعلم العلم وضبط التعامل بين البشر. عبادة الله وتعلم العلم وضبط التعامل بين البشر، كيف يتعاملون مع بعضهم البعض. هذه رسالة المسجد التي نتعلمها. كان الصحابة في عهد رسول الله صلى الله عليه وسلم يتعلمون من المسجد فينطلقون إلى المعركة، ويتعلمون من المسجد فينطلقون للإصلاح، وينطلقون من المسجد فيعاون القوي الضعيف، ويعين الغني الفقير، ويعطف الناس على اليتيم وعلى المحتاج. فإذا كل هذه الأشياء من أين يتعلمونها؟ يتعلمون من المسجد، تتحقق رسالة المسجد، فينطلقون إلى أن يعمروا حياتهم ومجتمعهم، فيكون المجتمع متماسك. فإذا الشكر لمن قام ببناء هذا المسجد وللناس الذين بذلوا الجهد يكون بماذا؟ يكون بأننا نحافظ على هذا المسجد، وأؤكد على هذا الكلام. মহিলা এখানে মসজিদ নির্মাণের জন্য অনুদান করেছে, তার কিন্তু তার এটা উচিত, এবং যারা শ্রম দিয়েছে
তাদেরও কৃতজ্ঞতা আদায় করা উচিত। আর এই কৃতজ্ঞতা শুকরিয়া আদায় হবে হলো যে আমরা যদি এই মসজিদের হেফাজত করি, সংরক্ষণ করি, তাহলে কি হবে? তাদের কৃতজ্ঞতা আদায় হবে। فنشكر كلنا جميعا السيدة مريم العمانية هي التي قامت بالتبرع ببناء هذا المسجد. শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই মসজিদের নির্মাণ কাজে অর্থ দিয়েছেন। তার নাম হল সাইয়্যিদা মারিয়াম ওমানি, ওমানের এক মহিলা। তিনি করেছেন এই মসজিদ নির্মাণে সব টাকা অনুদান করেছেন। এজন্য তার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি। والآن ندعو للسيدة مريم نقول اللهم آجرها فيما أنفقت وبارك لها فيما أبقت. اللهم اجعل هذا بمقابل له بيتا لها في الجنة. اللهم كما بنت هذا المسجد ابن لها بيتا في الجنة واجعل ذلك خالصا لوجهك الكريم. اللهم آجرها بكل طوب بني به هذا المسجد وبكل مساحة اتسع لها هذا المسجد. اللهم آجرها بكل من يستظل بظل هذا المسجد. اللهم آجرها بعدد كل مصل يصلي في هذا المسجد وبعدد كل الصلوات التي تصلى في اليوم وبعدد كل من يتعلم في هذا المسجد وبعدد من يحفظ كل آية في هذا المسجد وبعدد من يذكر الله تعالى في هذا المسجد بكل تسبيحة وبكل تحميدة وبكل تهليلة وبكل تكبيرة وبكل من يقرأ آيات القرآن مثنى وبكل من يقرأ كل كلمة وكل آية وكل سورة وكل ختمة يختمها في هذا المسجد. اللهم بارك لها وأجزل لها الخير. اللهم أسعدها في الدنيا وفي الآخرة. اللهم أحسن خاتمتها. اللهم بارك في أهلها وبارك في أولادها وبارك في مالها وبارك في أرزاقها وبارك في صحتها وبارك في جسدها. اللهم أحسن خاتمتها. اللهم نور قلبها. اللهم نور بصرها. اللهم نور وجهها. اللهم اجعل عن يمينها نورا وعن يسارها نورا ومن أمامها نورا ومن خلفها نورا ومن فوقها نورا واعطها نورا يا رب العالمين. اللهم عوضها الخير. اللهم أبدلها الخير. اللهم أحسن خاتمتها. اللهم أحسن خاتمتها وبعد ذلك اجعلها في جيرة نبينا محمد صلى الله عليه وسلم مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم عوضها واجزها عنا خيرا. اللهم اجزها عنا خيرا. اللهم اجزها عنا خير ما جزيت محسن عن عطائه. اللهم قدمت ذلك المال الذي بني به هذا المسجد والمال الذي بني به اجعله صدقة جارية لها دائمة إلى أن تقوم الساعة بما بقي هذا المسجد وبعمارته وبما يتصل به وما يكون من بعده. كما وأننا ندعوك يا الله أن تبارك في الإخوان الذين ساهموا وتابعوا في بناء هذا المسجد ونخص بذلك الأخ مأمون إمام. نخص الأخ مأمون بالدعاء نسأل الله تعالى أن يبارك فيه وأن يجزل له الخير. هذا هو السبب في بناء هذا المسجد وفي متابعته. هذا كلكم ينبغي أن تشكروه. ترجم لهم. ثم بعد ذلك مأمون ببناء هذا المسجد ونحن نوجه له الشكر ونوجه له التقدير ونوجه له الثناء وقد بذل جهدا كبيرا ولا سيما أن المتابعة التي يتابعها في المسجد أنه يأتي من مكان بعيد إلى هنا لكي يتابع وكي يشرف فالشكر له ولك التقدير ونسأل الله تعالى أن يثيبك خيرا. فبارك الله فيكم جميعا وجزاكم الله خيرا. اللهم اجعل جمعنا جمعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ولا تجعل فينا ولا منا ولا معنا شقيا ولا محروما. اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغننا بحلالك عن الحرام وبطاعتك عن الآثام وبك عمن سواك.
اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، آمين. وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم ارحمنا فإنك بنا راحم، ولا تعذبنا فإنك علينا قادر. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم تقبل من المحسنين صالح الأعمال. اللهم أجزل لهم الخير والعطاء. اللهم أجزل لهم الثواب. اللهم بارك لهم وبارك عليهم. اللهم بارك في أموالهم وفي أجسادهم وفي أولادهم وفي أحبابهم وفي إخوانهم وفي عطائهم وفي حياتهم وفي حسن خاتمتهم وفي مماتهم. اللهم اجعلها من أهل السعادة في الدنيا ومن أهل السعادة في العقبى. بارك الله لكم أيها الإخوان، وبارك الله في هذا المسجد المبارك، نفعكم الله جميعا به ووفقكم للخير، وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. والسلام عليكم ورحمة الله وبركاته.